পুরানো পারিবারিক বিবাদকে কেন্দ্র করে বাচ্চুকওয়ালার উপর প্রাণঘাতী হামলা, দোষীদের উপযুক্ত শাস্তির দাবি। বুধবার আনুমানিক 11:30 শিলচর আতালবস্তির বাচ্চুকওয়ালা বয়স 72 নামের ব্যক্তি হঠাৎ করে শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে নিকটবর্তী শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং সেখানে স্থানীয় কিছু সংখ্যক দুষ্কৃতিকারী ভূমাফিয়া লক্ষণ গোয়ালা, বীরজু গোয়ালা, সাধু গোয়ালা, রাজু গোয়ালা সহ আরও অন্যান্য সহযোগী দুষ্কৃতিকারী দলবদ্ধভাবে পুরানো পারিবারিক বিবাদের জেরের কারণে ধারালো অস্ত্রসহ লাঠি দিয়ে বেধড়কভাবে মারধর করে ক্ষতবিক্ষত অবস্থায় ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। জানাসূত্রে লক্ষণ গোয়ালা এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে। স্থানীয় ঘুঙ্গুর থানায় তার নামে অভিযোগ জানানোর সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো ধরনের সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি বলেই লক্ষণ গোয়ালা ও তার সহযোগী দুষ্কৃতীরা একের পর এক বেলাগামভাবে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যেতে সক্ষম হচ্ছে। এদিকে বাচ্চু গোয়ালাকে লক্ষণ গোয়ালার দলবদ্ধ আক্রমণ করে আহত করে সঙ্গে থাকা একজন সদস্যকে পাওয়া যাচ্ছে না অভিযোগ করেন। তাই সংবাদ মাধ্যমের সাহায্যে অসহায় ও অসুস্থ বাচ্চু গোয়ালার উপর প্রাণঘাতী হামলাকারী লক্ষণ গোয়ালা ও তার সহযোগী দুষ্কৃতিকারীদের অতি সত্বর গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন আহত বাচ্চু গোয়ালার পরিবারের সদস্যরা। আপনারা অনুরোধ জানাইয়া আমার বাড়ি হলো আতালবস্তি। আমার বাইরে আমার লক্ষ্মণ গোয়ালা, রাজা গোয়ালা, বিরজু গোয়ালা, সাধু গোয়ালা, অনেক তারা লোক আরও গুন্ডা মস্তান মানুষ আছে। বহুত মারপিট করছেন। কোন দিন মারপিট করছে? কালকে রাত ধরিলাম 10:30 থেকে 11টার ভিতরে মেডিকেল আমরা লই আসলো। কারে লই আইছেন মেডিকেল? আমার বাইরে বাচ্চু গোয়ালার। কিতা হয়েছে বাচ্চু গোয়ালা? বাচ্চু গোয়ালার একটা শ্বাসকষ্টর একটা ভেজাল আসলো। হ্যাঁ, তো শ্বাসকষ্টের লাগে আমার বাগিনারে দিয়া পাঠাইছিলাম। মানে অনেক দিন থেকে বেমারি মানুষ, এইটা মানে ভালো না, অনেক দিন থেকে বেমার আছে, তার রিপোর্টও আছে। মেডিকেলও মারপিট করছেন? হ্যাঁ, মার্জেন্সির সামনে আপনার মোট প্লাস জনের মনে করেন ইয়েও আছে, সিসি ক্যামেরাও আছে নাকি এইটার মানে কি কি মারপিটটা কেনে করলো তারা? আগে তারা আমরা লোক একটু দরবার মনে আনিলে একটা দই দরবার আছে, মানে ফ্যামিলি একটা ঝগড়া আছে। ওই দরবার করে তারা পাইছে না, তারা কালকে রাত্রে মারপিট করছে। আপনারা রাত্রে পাইলিছে একলা, আর তারা মানে একজনে খুব মারধর করছে। মানে যে মারধর, যারে মারধর করছে তার নাম কিটা? বাচ্চু গোয়ালা। তার অবস্থা কিরকম? মানে খুব খারাপ, যাওয়ার অবস্থা। কই আছে এখন? হাড্ডি মানে এখানে 2টা হাড্ডি ভাঙি গেছে। কই আছে ওখান থেকে? এখন বর্তমানে মেডিকেল, গুঙ্গুর মেডিকেল। আপনারা থানাত এফআইআর করছেন নি? কোন থানাত? সদর থানাতে এফআইআর করছে। তারা সদর থানাতে এফআইআর রিসিভ করেন না। আচ্ছা, থানা রিসিভ করেন না। আপনি আর মারছে বলে দাদিয়া মারছে। দাদিয়া মারছে? কে কে দাদিয়া মারছে? লক্ষ্মণ গোয়ালা দাদিয়া মারছে, বীরজু গোয়ালা বক্সিং দিয়ে মারছে, রাজা গোয়ালা বক্সিং দিয়ে মারছে। তারা দরিয়া মানে একজনে ধরছে, একজনে মারছে, একজনে ধরছে, একজনে মারছে। মানে পারিবারিক একটা বিবাদ আসলো আপনার এলাকা, এটা ঝগড়া। তারা একটা টিম। তারা এখন প্রশাসনের কাছে কিতা দাবি রাখবো আপনারা? আমরা প্রশাসনের কাছে এইটাই দাবি যে আমরা ন্যায্য চাই, আমরা ন্যায্য চাই। ও অতিরিক্ত তারা আমরা লোকের ঝগড়া করছে, আমরা তো এটা কিছু বিবাদে জানি না। তারা আমরা পুলিশ প্রশাসনের কাছে এটাই অনুরোধ যে তারারে ন্যায্য করিয়া তারারে অ্যারেস্ট করতে হয়। মানে তারা অ্যারেস্ট করার দাবি জানাই প্রশাসনের কাছে। আচ্ছা, এখন ওই মানুষের অবস্থা কীরকম আছে যে মানুষটা মেডিকেল অ্যাডমিশন? খুবই সিরিয়াস। আমরা এখন গুয়াহাটি নেওয়ার ব্যবস্থা করলাম, এখন তাই বাঁচবা কি না কোনো ঠিক নেই। গুয়াহাটি যাওয়ার আপনারে জায়গা জমিনে লইয়া খুব বিরোধী করে, আমরা লোক ঝগড়াঝাটি করে। আমার বড় বাবারে মারছে, তাইনোর বাচ্চু গোয়ালারে, তাইনোর বয়স হইল 75-এর উপরে হইব। এই তার কালকে ধরিয়া মারধর করছে ইমার্জেন্সির সামনে। তাই অসুস্থ আসলা মেডিকেল, তারা মারধর করিয়া খাটাইছে, মেডিকেল করাইতে দিছে না। আমরা এফআইআর করার গেছি, এফআইআরও করার দিছে না। তারা এরকমই করে। হাতিয়ার থাকে গাড়ির, তার লগে থাকে হাতিয়ার, গাড়ির মধ্যে তার হাতিয়ার থাকে। কার লগে থাকে? লক্ষ্মণ গোয়ালার লগে। একে বু মাফিয়া নি? বু মাফিয়া।